শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এসএম লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি পেজ নাম্বার 195-এর 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলি, সেই অঙ্কগুলি সমাধান করব। এর আগে ভিডিওতে আমি পার্ট 1-এ 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছি। তো চলো ভিডিওটি শুরু করি। ফার্স্ট যে অঙ্কটা দেখো, বলা হয়েছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত? তো আমরা জানি কি 1 ডজন সমান কত? 1 ডজন সমান হচ্ছে 12টি। তো 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত? আমরা প্রথমে দেখো আমাদের চেয়েছে কি দাম, তা আমরা দামটা যেটা প্রথমে লিখে নেব। সরি, দাম বার করতে বলেছি, দামটা যেহেতু সেহেতু আমরা দাম শেষে লিখে নিই দাম। এবং প্রথমে বলা হয়েছে দেখো ডিমের সংখ্যা লিখে নেব। ডিমের সংখ্যা লিখে নিচ্ছি। তো বলা হয়েছে 1 ডজন ডিম। তো আমরা প্রথমে পেয়েছি 1 ডজন বলতে বোঝায় 12টি। এখানে 12 লিখে নেব। 12টি ডিমের দাম কত বলেছে? 48 টাকা। বলা হয়েছে তারপরে 19টা ডিমের দাম বার করো। আমরা লিখব যে ডিমের সংখ্যা এবং দাম এদের সম্পর্কটি সরল সম্পর্ক। ডিমের সংখ্যা ও দাম এদের যে সম্পর্কটি সরল সম্পর্ক। আমরা উত্তরটা এবার আমরা অঙ্কটা শুরু করব। আমরা প্রথমে লিখে নিয়েছি সম্পর্কটা কি। তো লিখবো যে 12টি ডিমের দাম 48 টাকা। 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত? তাহলে একটি ডিমের দাম বার করতে গেলে 48কে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। এবার বলা হয়েছে 19টা ডিমের দাম বার করো। 19টি ডিমের দাম 12 দিয়ে কাটো, 48কে 4, 4 19 কত? 76 টাকা। আমরা উত্তরটা কি লিখতে পারি? উত্তরটা লিখবো এটাই যে 19টি ডিমের দাম কত? 19টি ডিমের দাম 76 টাকা। নেক্সট, আমার যে সকল ছাত্রছাত্রী বা প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করে, তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। 7 নম্বর অঙ্কে চলে আসছি আমরা। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 8 কিগ্রা আলুর দাম কত? আমরা এখানে 7 নম্বর দিয়ে লিখব 5 কিগ্রা আলুর দাম বলেছে এবং 8 কিগ্রা আলুর দাম বার করতে বলেছে। তাহলে দামটা আমরা ডান দিকে লিখে নিই এবং আলুর পরিমাণ লিখবো এটা বাদিকে। আলুর পরিমাণ কত বলেছে? 5 কিগ্রা। 5 কিগ্রা আলুর দাম কত বলা হয়েছে? 60 টাকা বলা হয়েছে। এবার কি বলছে যে তাহলে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 8 কিগ্রা আলুর দাম কত বার করো? আমরা লিখবো আলুর পরিমাণ ও দাম এদের যে সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি 5 কিগ্রা
আলুর দাম 60 টাকা। 1 কিগ্রা আলুর দাম 60/5 টাকা। 8 কিগ্রা আলুর দাম কত? কাটো 5 দিয়ে 5 12 60, 8 দিয়ে 12 দিকে এই যে 12 সংখ্যাটা পেয়েছি আমরা, কেটে 5 দিয়ে 12কে 8 দিয়ে গুণ করে 8 12 96। কত টাকা? 96। তাহলে উত্তরটা আমরা কি লিখতে পারি? উত্তরটা লিখব যে 8 কিগ্রা আলুর দাম 96 টাকা। নেক্সট, পরবর্তী অঙ্ক। আনোয়ার 7 দিনে খেলনা তৈরি করছে, দেখো কতগুলো। আনোয়ার 7 দিনে খেলনা তৈরি করে 21টি। 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? যেহেতু এখানে খেলনার সংখ্যা বার করতে বলেছে, আমরা প্রথমে লিখে নেব সময়। দিন সংখ্যা লিখতে পারি। আমরা প্রথমে লিখে নেব সময় বা দিন সংখ্যা লেখো, এবং ডান দিকে লিখে নেব খেলনা সংখ্যা। কি বলা হয়েছে? 7 দিনে 21টি খেলনা তৈরি করে। তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? 7 দিনে 21টি খেলনা তৈরি করলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি হবে? লিখবো দিন সংখ্যা ও খেলনা সংখ্যার সম্পর্কটি সরল সম্পর্ক। তাহলে আমরা লিখি 7 দিনে খেলনা তৈরি হয় 21টি। একদিনে খেলনা তৈরি হয় 21/7টি। 12 দিনে খেলনা তৈরি হয় 7, 7 দিয়ে কাটো, 3 7 21, 3 12 36। তাহলে কতগুলো খেলনা তৈরি হচ্ছে? 12 দিনে খেলনা তৈরি হবে 36টি। তো লিখবো 12 দিনে বারো দিনে 36টি খেলনা তৈরি হয়। নেক্সট 9 অঙ্কটা দেখো। বলা হয়েছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা হলে 18 প্যাকেট বিস্কুটের দাম বার করো। তাহলে আমরা লিখে নেব দাম এবং বিস্কুটের সংখ্যা। তাহলে বলেছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 12 প্যাকেট বিস্কুটের দাম কত? 72 টাকা। 18 প্যাকেট বিস্কুটের দাম কি করতে হবে? বার করবো। তাহলে লিখবো বিস্কুটের প্যাকেটের সংখ্যা ও দাম সম্পর্কটি সরল সম্পর্ক। বিস্কুটের প্যাকেটের সংখ্যা ও দাম সম্পর্কটি সরল সম্পর্ক। আমরা কি লিখব? যে 12 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা? 72 টাকা।
তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম 72/12 টাকা। লিখবো 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 72 গুণ 18 নিচে 12, 12 দিয়ে কাটো, 6, 6 18 108, 108 টাকা। তাহলে উত্তরটা লিখে দাও। 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 18 প্যাকেটের বিস্কুটের দাম হলো 108 টাকা। এই পেজের শেষ অঙ্ক। 4 দিনে 500টি যন্ত্রাংশ যদি তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে যন্ত্রাংশ সংখ্যা বার করতে বলেছে। বাঁদিকে লিখবো আমরা দিন সংখ্যা এবং ডান দিকে লিখবো যন্ত্রাংশ সংখ্যা। তাহলে লিখি দিন সংখ্যা কত বলেছে? 4 দিনে কতগুলো তৈরি হচ্ছে? 500টি। 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে বার করতে হবে। তাহলে আমরা লিখি যে দিন সংখ্যা ও যন্ত্রাংশ সংখ্যার সম্পর্কটি সরল সম্পর্ক। এবার লিখব 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি। 1 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500/4টি। 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500 গুণ 12 নিচে 4, 3 4 12। তাহলে উত্তর কতগুলো হবে? 1500টি। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হয়। আজকে 198 পৃষ্ঠার 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পার্ট 2 এর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেখালাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।